তুমি তো একবার খারাপ ফলাফল আসলে সাক্ষী হয়েছো, আবার ভালো ফলাফলও আসছে। তো ওই পড়া আর এই পড়ার মধ্যে পার্থক্য বলো তো, যে কিরকম ভাবে আসলে ওই পড়াটা আর এই পড়াটা আলাদা তোমার কাছে? তখন কি করতে আর এখন কি করতে, এটাই তো আসলে পার্থক্য। তখন হচ্ছে আমি কিছু স্পেসিফিক চ্যাপ্টারের উপর স্পেসিফিক বিষয়। বিষয়ের উপর ফোকাস করতাম। আচ্ছা। যেমন ম্যাথ, সায়েন্স, এই বিষয়গুলো বেশি করে পড়তাম। আর যখন পরীক্ষা চলে আসতো, পরীক্ষার 1-2 দিন আগে বাকি বিষয়গুলো কমপ্লিট করতাম, তখন রেজাল্ট আসলে একটু খারাপই আসতো। হুম। আর এখন এখন পড়ার ভিতরে পার্থক্যটা কি তাহলে? এখন হচ্ছে মানে আমি শুরুর দিক থেকে পড়া শুরু করি, হুম। সবকিছু কমপ্লিট করার চেষ্টা করি, পরীক্ষার আগে ইনশাল্লাহ আমার সব কমপ্লিট হয়ে যায়, পরে আমি প্র্যাকটিস করি। এখন আসলে সবগুলা বিষয়কেই প্রায়োরিটি দাও, প্রায়োরিটি দিয়ে আসলে পড়ো। সব সাবজেক্ট প্রায়োরিটি দেই। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের বোর্ড ফলাফল হোক বা আসলে বার্ষিক পরীক্ষারই ফলাফল হোক, এটা তো ওভারঅল ফলাফল আসলে। সো ওভারঅল ফলাফলে ধরো আমাদের ওই ইংরেজি প্রথম দ্বিতীয়, বাংলা প্রথম দ্বিতীয়, তারপরে হচ্ছে আইসিটি, এটারও তো আসলে গুরুত্ব আছে, তাই না? তো এই সাবজেক্ট গুলো আসলে মানে অবশ্যই অবশ্যই অনেক বেশি পড়া উচিত।